হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম আইএমও শর্ট লিস্টেড কোয়েশ্চেন G3 2006 সালের আইএমও শর্ট লিস্টেড কোয়েশ্চেন G3। এটা একটা জিওমেট্রি প্রবলেম, তোমরা দেখে বুঝতে পারছো। তার আগে কিছু কথা বলি, সেটা হচ্ছে আমি গত 1 মাস মনে হয় কোনো ভিডিও বানাইনি। তো কারণ আমার এক্সামস ছিল, মানে প্রি টেস্ট এক্সামিনেশন চলছিল কলেজে। তারপর বেশ কিছু ঝামেলা ছিল, আর এসব কারণে ভিডিও না বানানোর কারণে আমি অনেক সরি তোমাদের কাছে। বাট আমি আসলে আলহামদুলিল্লাহ বলবো যে সব ঝামেলা অ্যাকচুয়ালি শেষ করে আজকে বসলাম তোমাদের সামনে ভিডিও বানাতে। সো আজকে আমার ভয়েসটা একটু ডিফারেন্ট লাগতে পারে, কারণ আমি আজকে আমার রুমে নেই বা আমার বাসায় নেই, আমি ঢাকায় এসেছি কাজে। আমার কালকে একটা ইন্টারন্যাশনাল ট্রিপ আছে, দ্যাটস ওয়াই আমি আজকে ঢাকায় আছি। সো একটু ফ্যানের বাতাস বা একটু আউটসাইড নয়েজ আসতে পারে, সো একটু মাফ করে দিও। ওকে, তো চলো আমরা এখন প্রশ্নটা রিডিং পড়ি। প্রশ্ন বোঝাটা খুব একটা কঠিন কোনো বিষয় না, এটা খুবই সহজ একটা প্রশ্ন। আর এটা G3 প্রশ্ন। তোমরা চিন্তা করো যে একটা আইএমআর শর্ট লিস্ট 2006 কোয়েশ্চেন G3 কে আমি সহজ বলছি। মানে তোমরা অনেকে চিন্তা করতে পারো, কিরে ভাই, আর মাথা কি খারাপ হয়ে গেছে যে এটা কি সহজ বলছে? তো চলো আমরা প্রশ্নটা পড়ে দেখি, এরপর তোমরা যাচাই করতে পারবে যে প্রশ্নটা কি আসলে সহজ ছিল না কঠিন ছিল। ঠিক আছে, আসো পড়ে দেখি প্রশ্নে কি বলেছে। লেট ABCDE be a convex pentagon such that BA secant is equals to CA decon is equals to DA econ। তো তোমরা দেখো এখানে একটা আমি চিত্র এঁকেছি। আমার মনে হয় না চিত্রটি খুব সুন্দর হয়েছে, বাট বোঝা যাচ্ছে, বোঝা গেলে হলো আজকে। সো BAC কোণ, এই যে BAC কোণ, মানে আমাকে এই অ্যাঙ্গেলটার কথা বলেছে, এটাকে আমি থিটা ধরলাম, ইজ ইকুয়ালস টু CAD কোণ, এই যে CAD কোণ, এটাকে আমি আবার থিটা ধরলাম, ইজ ইকুয়ালস টু DAE কোণ, এই যে এটাকে আমি থিটা ধরলাম, অ্যান্ড ABC কোণ, এই যে ABC কোণ, মানে পুরো এই অ্যাঙ্গেলটা, এটাকে আমি বিটা ধরলাম, ইজ ইকুয়ালস টু ACD কোণ, এই যে পুরো আবার এটাকে আমি বিটা ধরলাম, ইজ ইকুয়ালস টু ADE কোণ, এই যে ADE কোণ বিটা। আজকে আমার লেখা একটু বাজে হতে পারে, কারণ আমি অনেক দিন হচ্ছে আমার ড্রয়িং ট্যাবলেটে লিখি না, সো সেটার জন্য মাফ করে দিও। ওকে, ঠিক আছে। সো ডায়াগনালস BD অ্যান্ড CE মিট এট P। সো ডায়াগনালস BD দেখো, এই যে BD আর CE এটা P বিন্দুতে মিলিত হচ্ছে। প্রুফ দ্যাট রে AP, এই যে দেখো এই যে রশ্মি এটা আছে, বাইসেক্ট CD, অর্থাৎ CD কে সমান ভাগে ভাগ করে, অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে যে CM ইজ ইকুয়ালস টু MD। বুঝতে পেরেছ? আমাকে এটা প্রমাণ করতে হবে। সো তোমরা যারা নিজেরা এটাকে ট্রাই করে দেখতে চাচ্ছ, বা তোমাদের নিজেদের মাথায় যাদের কিছু আইডিয়া আসছে প্রবলেম রিলেটেড, তোমার ভিডিওটা এখনই পজ করো আর এটা নিজেদের প্রবলেমটা ট্রাই করে দেখো। তারপর যখন তোমাদের ট্রাই করা শেষ হয়ে যাবে, তারপর তোমরা এসে আমার সলিউশনটা দেখো। তো চলো আমরা এখন সলিউশনে জাম্প করি। সব সময় আমি যখন কোনো জ্যামিতি রিলেটেড ভিডিও বানাই, আমি হাজারবার বলেছি, হাজারবার না, আমি হাজারটা ভিডিও বানাইনি, বা যতবারই আমি ভিডিও জ্যামিতি রিলেটেড বানাই, আমি সবসময় তোমাদেরকে বলি যে এরকম একটা প্রবলেম দেখলে সব সময় ট্রাই করবা যে অ্যাঙ্গেল চেজিং করে দেখতে। অ্যাঙ্গেল চেজিং করার কারণে তোমরা এত এত ইনফরমেশন পারবা কোনো একটা জিওমেট্রি প্রবলেমের ব্যাপারে, যেটা তোকে বলে বোঝাতে পারবো। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে অ্যাঙ্গেল চেজিং করে দেখি। এখানে বেশিরভাগ অ্যাঙ্গেলই কিন্তু সেম, এটা বিটা আর এটা থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটার মান কত হবে? 180 মাইনাস আলফা প্লাস বিটা, তাই না? তেমনিভাবে এই অ্যাঙ্গেলটার মান কত হবে? 180 মাইনাস আলফা প্লাস বিটা। আবার এই অ্যাঙ্গেলটার মান কত হবে? 180 মাইনাস আলফা প্লাস বিটা। তোমরা একটা জিনিস দেখো, এখানে কিন্তু আমি অনেকগুলো সিমিলার ট্রায়াঙ্গেল পেয়ে গেছি। আচ্ছা, সিমিলার ট্রায়াঙ্গেল কি এখানে হেল্প করতে পারে? দেখা যাক। এবারে তোমরা দেখো, তোমরা সবাই নিশ্চয়ই সিভাস থিওরেম পড়েছো। সিভাস থিওরেম যারা পড়েছো তারা খুবই ভালো, আর যারা পড়োনি আমি তাদেরকে ছোট করে একটু দেখিয়ে দিচ্ছি সিভাস থিওরেমটা কি হয়। সো সিভাস থিওরেম হচ্ছে, ধরো এটা হচ্ছে আমার একটা ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল না দেখে এটাকে পাহাড় পর্বত মনে হচ্ছে কোনো। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এটা মনে করো আমার একটা লাইন,
আমি পয়েন্টগুলোর নাম দিই এ বি সি, এই যে ডি, এরপর দেখো বি, এই যে ই যাবে এদিক দিয়ে বিই, তারপরে এই যে সিএফ, ওরা ধরলাম এক্স বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে সিভাস থিওরেম অনুযায়ী আমরা বলতে পারি যে এই বা ইসি ইন্টু সিডি বাই ডিবি ইন্টু বিএফ বাই এফ এ ইকুয়ালস টু 1। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে কি আমার সিভাস থিওরেম, এই বাই ইসি ইন্টু সিডি বাই ডিবি ইন্টু বিএফ বাই এফ এ ইজ ইকুয়ালস টু 1। তোমরা যারা সিভাস থিওরেম জানো না, তোমাদের আজকের এই ভিডিওটার পর তোমাদের হোমওয়ার্ক হবে হচ্ছে সিভাস থিওরেমকে প্রুফ করা। বুঝতে পেরেছো? সিভাস থিওরেমকে তোমরা প্রুফ করবে, ঠিক আছে? আর আমি কি তোমাদেরকে একটা হিন্ট দিয়ে দিব এটা কীভাবে প্রুফ করবে? না, আমি হিন্ট দিব না, কারণ সিভাস থিওরেম তোমরা যারা সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে আছো তোমাদের সিভাস থিওরেম প্রুফ করতে পারার কথা। মানে সিভাস থিওরেম প্রুফ করার জন্য যে ম্যাটেরিয়ালগুলো দরকার হবে সেগুলো তোমাদের টেক্সট বইয়ে দেওয়া আছে, সো ওখান থেকে ইউজ করে হচ্ছে তোমরা সিভাস থিওরেমটা প্রুফ করবে। আমাদের কিন্তু অবশ্য ক্লাস 9-10-এর জিওমেট্রি বই, যে ম্যাথের যে জিওমেট্রি সেকশনটা আছে সেটা কিন্তু খুবই ভালো। তো তোমরা যারা জিওমেট্রিতে মাস্টার করতে চাও, আমি সবসময় প্রথমেই বলবো তোমাদেরকে যে তোমরা তোমাদের ক্লাস 9-10-এর জিওমেট্রিটা খুব ভালো করে পড়বা, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে সিভাস থিওরেম। তাহলে এখানে কিভাবে আমরা সিভাস থিওরেম অ্যাপ্লাই করতে পারি? এখানে সিভাস থিওরেম এইভাবে অ্যাপ্লাই করা যায়। এই দেখো, কনসিডার ট্রায়াঙ্গেল এসিডি, কনসিডার ট্রায়াঙ্গেল এসিডি। আচ্ছা, আমি কি আরেকবার এটা কপি করব চিত্রটা? আচ্ছা না, চিত্র কপি করার প্রয়োজন নেই। আচ্ছা, আমি একটু এই দিক করে লিখছি এটা। ট্রায়াঙ্গেল এসিডি, ট্রায়াঙ্গেল এসিডিতে দেখো এক্স বাই এক্সি ইন্টু সিএম বাই এমডি ইন্টু ডিওয়াই বাই ওয়াই ইকুয়ালস টু 1। আচ্ছা, আমাকে তো প্রমাণ করতে বলা হয়েছে সিএম ইকুয়ালস টু এমডি। আমরা যদি ধরি যে সিএম ইকুয়ালস টু এমডি যদি আসলেই হয়, তাহলে কি হতে পারে? তাহলে হবে এক্স বাই এক্সি ইন্টু ডিওয়াই বাই ওয়াই এ ইকুয়ালস টু 1, বা এক্স বাই এক্সি ইকুয়ালস টু ওয়াই এ বাই ডিওয়াই। ঠিক আছে, এক্স বাই এক্সি ইজ ইকুয়ালস টু ওয়াই এ বাই ডিওয়াই। এখন আমাকে এটা প্রুফ করতে হবে। এটা কিভাবে প্রুফ করা যায়? অনেকগুলো নিয়ম আছে। তোমরা যদি কেউ এটা প্রুফ করার জন্য আলাদা একটা, আমার থেকে আলাদা একটা পদ্ধতি ব্যবহার করে থাকো, তো তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। কারণ তোমরা যদি আমাকে সেটা জানাও তাহলে আমারও নলেজ বাড়লো, আর এই ভিডিওটা যারা দেখছে তাদেরও একটু নলেজ বাড়বে। ঠিক আছে, ম্যাথ অলিম্পিয়াড বিষয়টা এরকম, বিভিন্ন ধরনের আইডিয়া সব জায়গায় ছড়াই ছিটাই আছে, আমরা ওই আইডিয়াগুলোকে সবগুলোকে একসাথে কালেক্ট করে এক জায়গায় আনছি। ঠিক আছে, এবার তোমাদেরকে বলি যে এটি কীভাবে সলিউশন করতে হবে। তোমরা যদি কেউ এতটুকু বুঝে থাকো, আর যদি কেউ একটু এই অংশটা নিজেরা ট্রাই করে দেখতে চাও, তো তোমরা এখন একটু ভিডিওটা পজ করে একটু ট্রাই করে দেখো যে এটা কোনোভাবে তোমরা প্রুভ করতে পারো কিনা। তারপর যদি তোমাদের হয়ে যায় তাহলে তোমরা আমার ভিডিওটা আবার প্লে করে দেখে নিও যে তোমাদের সাথে, তোমাদের সলিউশনের সাথে কি আমার সলিউশন মিলে যায় কিনা। ঠিক আছে, ওকে। তো আমি তোমাদেরকে বলি, দেখো তোমরা সবসময় সিমিলার ট্রায়াঙ্গেলের কথা শুনেছো। কোনোদিন কি সিমিলার কোয়াড্রিল্যাটারালের কথা শুনেছো? শুনোনি হয়তো। আমি এখন এখানে সিমিলার কোয়াড্রিল্যাটারাল থিওরেমটা ইউজ করব। সিমিলার কোয়াড্রিল্যাটারাল। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি এটা একটু কপি করে ফেলি। কপি করলে আমার জন্য একটু ভালো হবে। আমিও তাহলে এবার একটু নিচে করে এটা কিভাবে সিমিলার কোয়াড্রিল্যাটারাল আমি তোমাদেরকে বুঝাতে পারবো সুন্দর করে। তো এখানে হচ্ছে বি হবে। আচ্ছা, ধরো ABCD কোয়াড্রিল্যাটারাল ABCD।
are quadrilateral ACD. ঠিক আছে, আচ্ছা আমি একটু লেবেলিং করে ফেলি যে কোন কোন অ্যাঙ্গেল কি ইকুয়াল ছিল, কারণ এগুলো তো এখানে লেখা নেই। আচ্ছা আচ্ছা আমি এখানে আলফা দিয়ে ফেলেছি, ওয়াইট আমি এখানে আলফা দিয়ে ফেলেছি থিটার জায়গায় সব জায়গায়, সেটা সবগুলোকে আলফা করে দাও তো, আলফাই সুন্দর লাগছে, আলফা আলফা তো, এই যে এটাও আলফা, তারপর এইদিকে বিটা দিয়ে নিয়েছি, এটা বিটা, এটাও বিটা, তারপর এই অংশটাও আবার বিটা। তোমরা কোয়াড্রিলেটারাল এ বি সি ডি এর দিকে তাকাও আর এ সি ডি ই এর দিকে তাকাও। কোয়াড্রিলেটারাল এ বি সি ডি এর বি এ ডি কোণ সমান 2 আলফা। আবার কোয়াড্রিলেটারাল এ সি ডি ই এর সি এ ই সমান 2 আলফা, তাহলে দুটো ইকুয়াল। আচ্ছা এবারে দেখো কোয়াড্রিলেটারাল এবিসিডি এর এবিসি সমান বিটা, কোয়াড্রিলেটারাল এসিডি এর এসিডি সমান বিটা। ঠিক আছে, ওকে। এবারে দেখো তোমরা, আচ্ছা তোমরা তোমরা সবাই এই অ্যাঙ্গেলটা বিবেচনা করো, এটা হচ্ছে আমি আগেই বলেছি 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, অর্থাৎ এবিসিডি এর এডিসি সমান, আচ্ছা এবারে এসিডি এর ক্ষেত্রে যখন তোমরা বিবেচনা করবে তোমরা দেখবে যে এই যে এই অ্যাঙ্গেলটা আছে না, এটা ভ্যালু 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, অর্থাৎ এইডি। 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। কোনো একটা চতুর্ভুজের তিনটা অ্যাঙ্গেলই অপর চতুর্ভুজের তিনটা অ্যাঙ্গেলের সমান, তাহলে ওই চতুর্থ যে অ্যাঙ্গেলটা থাকবে ফোর্থ অ্যাঙ্গেল, সেটাও এই কোয়াড্রিলেটারের ফোর্থ অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল হবে, তাই না? তাই তো, তাহলে আমি বলতে পারি যে কোয়াড্রিলেটারাল এবিসিডি, একটু লিখি, কোয়াড্রিলেটারাল এবিসিডি হচ্ছে কোয়াড্রিলেটারাল এসিডি এর সাথে সিমিলার। কোয়াড্রিলেটারাল এসিডি এর সাথে সিমিলার, যখন এটা সিমিলার হয়ে গেল, সিমিলার কোয়াড্রিলেটারের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কর্ণদ্বয় সমান অনুপাতে ছেদ করে, কর্ণদ্বয় পরস্পরকে সমান অনুপাতে ছেদ করবে, বুঝছো? অর্থাৎ আমি বলতে পারি যে এখানে যখন এটা সিমিলার কোয়াড্রিলেটারাল, সেক্ষেত্রে আমি বলতে পারি যে এই যে এক্স, দেখছো এক্স বাই এসি, এক্স বাই এসি ইকুয়ালস টু এ ওয়াই বাই এডি। আচ্ছা তোমাদের একটা কাজ হবে যে তোমরা এটাও একটু প্রুফ করবে নিজেরা, আমি তো জাস্ট বলে দিয়েছি যে এক্স বাই এসি ইজ ইকুয়ালস টু এ ওয়াই বাই এডি। কেন কোনো দুইটি কোয়াড্রিলেটারাল সিমিলার হলে এক্স বাই এসি ইজ ইকুয়ালস টু এ ওয়াই বাই এডি হয়, এটা তোমরা নিজেরা প্রুফ করার একটু চেষ্টা করবে, ঠিক আছে? এটাও তোমাদের হোমওয়ার্ক। যারা সিভাস থিওরেম জানতে না তাদের জন্য দুটো হোমওয়ার্ক, আর যারা সিভাস থিওরেম জানো কিন্তু এটা জানো না তার জন্য একটা হোমওয়ার্ক, আর যারা এটাও জানো তোমরা তোমরা লিজেন্ড, ওকে? তো কারণ তোমাদেরকে লেজেন্ড বলছি কারণ এই প্রবলেমটা আমি যখন সলভ করেছিলাম অনেক আগে, আমি নিজেও জানতাম না যে কোয়াড্রিলেটারাল সিমিলার হয়। তো এই প্রবলেমটা সলভ করার মাধ্যমে আমি আসলে শিখেছিলাম যে হ্যাঁ কোয়াড্রিলেটারাল আসলেই সিমিলার হয়, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমি উল্টিয়ে দিতে পারি যে এসি বাই এ এক্স ইকুয়ালস টু এডি বাই এ ওয়াই। দেখো আমাদের এন্ড গোল কি? আমাদের এন্ড গোল হচ্ছে এটা প্রমাণ করা যে এক্স বাই এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই এ বাই ডি ওয়াই, তাই না? এবার তোমরা দেখো এসি সমান
এসি সমান হচ্ছে এক্স প্লাস এক্সি, তাহলে আমি এসি সমান লিখতে পারি এক্স প্লাস এক্সি ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু এডি, এডি সমান এ ওয়াই প্লাস ওয়াইডি, এ ওয়াই প্লাস ওয়াইডি বাই এ ওয়াই। এক্স এক্স কাটা মানে এক্স এক্স ওয়ান হবে প্লাস এসি বাই এক্স ইকুয়ালস টু ওয়ান প্লাস এই যে এ ওয়াই ওয়ান হয়ে যাবে ওয়াইডি প্লাস এ ওয়াই, এটা ওয়াই এখানে কি আমি কেন এত ভালোভাবে লিখেছি আমি নিজেও জানি না। তো ওয়ান ওয়ান এখানে আমি কেটে দিলাম, ওয়ান ওয়ান কেটে দিলে আমি পাই এসি বাই এ এক্স ইকুয়ালস টু ওয়াইডি বাই এ ওয়াই। আমরা কি আসলে প্রুফ করে ফেলেছি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট এসি কেন লিখেছি আমি এখানে, আমার এখানে একটু ভুল করে ফেলেছি, এক সেকেন্ড। এটা আসলে হবে এই যে এ আবার এ লিখে ফেলেছি। আচ্ছা, এক্স সি বাই এক্স ইকুয়ালস টু ওয়ান প্লাস ওয়াইডি বাই এ ওয়াই ইকুয়ালস টু এক্স সি বাই এসি ইকুয়ালস টু ওয়াইডি বাই এ ওয়াই। তোমার দেখো আমাদের তো এটা প্রুফ করতে হবে তাই না, এক্স বাই এক্সি ইকুয়ালস টু ওয়াই এ, এক্স বাই এক্সি ইকুয়ালস টু ওয়াই এ বাই ডিওয়াই, কিন্তু আমরা তখন উল্টা প্রুফ করছি। তাহলে এখন আমরা উল্টিয়ে দিই, তাহলে আমি পাবো এসি বাই এক্সি ইকুয়ালস টু এ ওয়াই বাই ওয়াইডি। দেখো এখন কি ইকুয়াল হয়ে গিয়েছে? এখনও তো দেখি ইকুয়াল হচ্ছে না। আচ্ছা আমি আবার এখানে ভুল করেছি, আমি আজকে তো ভুল করছি কেন, আমি আসলে অনেকদিন পর রেকর্ডিং করছি তো তাই মাঝে মাঝে একটু এর বলে হয়, আমি অনেকদিন পর রেকর্ডিং করছি আজকে। ওয়াইডি বাই এ ওয়াই বাই এক্স বাই এক্সি ইকুয়ালস টু ওয়াই এ প্লাস ডিওয়াই। এবার দেখো এবার মিলে গিয়েছে কিনা, এক্স বাই এক্সি ইজ ইকুয়ালস টু ওয়াই এ বাই ডিওয়াই। যখন আমাদের এটা মিলেছে তাহলে আমরা লিখতে পারি যে এক্স বাই এক্সি ইন্টু সিএম, এই যে আবার সিভাস থিওরেম লাগিয়ে দেবো এখন, সিএম কোথায় লিখেছিলাম সিভাস থিওরেমটা, এটার সিভাস থিওরেমটা আমি এদিকে লিখেছি, সিএম বাই এমডি, সিএম বাই এমডি ইন্টু ডিওয়াই বাই ওয়াই এ ইকুয়ালস টু ওয়ান। আমি জানি যে এক্স বাই এক্সি আর ডিওয়াই বাই ওয়াই এ সমান, এটা যদি সমান হয় সেক্ষেত্রে দিলে তো কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে, কাটাকাটি চলে যাওয়ার কারণে আমি লিখতে পারবো সিএম বাই এমডি ইকুয়ালস টু ওয়ান, সিএম সমান এমডি। এবং আমাদের প্রুফ কমপ্লিট, যে আমাদেরকে যে বলা হয়েছে diagonals BD and CE meet at P, prove that ray AP bisects CD, so we proved that AP bisects CD. So সবাই নিশ্চয়ই এই প্রবলেমটা বুঝতে পেরেছো। আমি যদি প্রবলেমটার আরেকবার একটা রিভিউ করি, আমি তোমাদেরকে বলি আমি কি করেছি। প্রথমত আমি চিত্রটা থেকে অ্যাঙ্গেল চেঞ্জিং করে কিছু ইনফরমেশন বের করেছি, তারপর আমি চিত্রটার দিকে একটু ভালো করে তাকিয়েছি আর আমি দেখতে পেয়েছি যে তিনটা রেখা এখানে এক বিন্দুতে মিলিত হচ্ছে একটা ত্রিভুজে। তাহলে আমি বলতে পেরেছি আচ্ছা এখানে সিভাস থিওরেম কাজে লাগবে, সেটা থেকে আমি দেখতে পেয়েছি সিভাস থিওরেম এখানে কাজে লেগেছে, সিভাস থিওরেম। আর এখানে আমাকে যেহেতু অনুপাত, আমি সিভাস থিওরেম কাজে লাগিয়েছি, সিভাস থিওরেম কাজে লাগিয়ে আমি পেনাল্টিমেট স্টেপে আসতে পেরেছি যে আমাকে আসলে কি করতে হবে, এই ধাপে আসতে হলে আমার কি করতে হবে ওটা আমি বের করে ফেলেছি, যে আমাকে প্রমাণ করতে হবে যে এক্স বাই এক্স সি ইজ ইকুয়ালস টু ওয়াই এ বাই ডিওয়াই হবে। ঠিক আছে, তারপরে আমি আজকে একটা নতুন টপিক তোমাদেরকে বলেছি, সিমিলার কোঅর্ডিনেটর। যাদের কাছে নতুন আর যারা আগে থেকে জানতো তারা তো ভালোই, তো একটা নতুন কনসেপ্ট নিয়ে এখানে আনলাম যে সিমিলার কোঅর্ডিনেটরের বিষয়টা। তারপর সিমিলার কোঅর্ডিনেটর বিষয়টা থেকে এখানে একটা থিওরেম নিয়ে আসলাম, থিওরেম দিয়ে আমি ওটা প্রুফ করে ফেললাম, আর প্রুফ করার পর আমি দেখে গেলাম যে আমার সিএম বাই এমডি, সিএম ইকুয়ালস টু এমডি চলে এসেছে। আশা করি সবাই প্রবলেমটা বুঝতে পেরেছো। যদি প্রবলেম রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদের, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি খুব দ্রুত রিপ্লাই করব। তো ঠিক আছে, সবাই প্রবলেম সলভিং করতে থাকো। তোমাদের আবার ম্যাথ অলিম্পিয়াডও খুব কাছাকাছি চলে আসছে, আগামী বছর আগামী মাসে মানে নভেম্বর তো এখন ডিসেম্বরে লাস্ট দিকে তো হচ্ছে তোমাদের
প্রথম আলো গণিত অলিম্পিয়াড, ওটার জন্য প্রিপারেশন নিতে থাকো। ওটার জন্য রিজিওনাল লেভেলে যে প্রশ্নগুলো আছে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, ওগুলো সলভ করো। তারপর ওগুলো যদি সলভ করা হয়ে যায় তোমার, সেক্ষেত্রে এএমসি যে প্রবলেমগুলো আছে, এএমসি প্রবলেমগুলো ট্রাই করো। এএমসি প্রবলেমগুলো খুবই সহজ, কিন্তু ওগুলো হচ্ছে রিজিওনাল লেভেলের প্রবলেম বা 80 হিসাবে। আর এএমসি প্রবলেমগুলো করার সাথে সাথে হচ্ছে তোমরা কিছু এ ধরনের প্রবলেমগুলো ট্রাই করতে থাকবে, বুঝছো? কারণ এই এএমসি প্রবলেমগুলো তো ঠিক আছে, কিন্তু এই প্রবলেমগুলো তোমাদের থিঙ্কিং লেভেলটাকে বাড়াবে। আমাদের কিন্তু টার্গেট না যে আমরা ম্যাথ অলিম্পিয়াড জিতবো, আমাদের টার্গেট হচ্ছে আমাদের থিঙ্কিং প্রসেসটা বিল্ড করবো। তোমরা যারা ম্যাথ অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছো, এটা একটা জিনিস মাথায় রাখো যে তোমরা অলরেডি জিতে গিয়েছো, তোমাদের আর জেতার কিছু নেই। তোমরা অলরেডি উইনার্স। তোমরা আসলে আমার কাছে উইনার্স, কারণ তোমরা যে আমাদের যে একাডেমিক কারিকুলাম আছে, ওই কারিকুলামের পড়ার বাইরেও তোমরা একটা আলাদা জিনিস ট্রাই করছো। তোমরা জানো না, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। ঠিক আছে, তোমরা অলরেডি আমার কাছে উইনার্স। তোমরা হচ্ছে এই প্রবলেমগুলো আগে হচ্ছে রিজিওনাল লেভেলের যে প্রবলেম আছে ওগুলো একটু ট্রাই করবে, কারণ তোমাদের পরীক্ষা তো সামনে চলে আসছে। আর এই প্রবলেমগুলো হচ্ছে মাঝে যে প্রতিদিন একটু একটু করে ট্রাই করবে, তাহলে তোমাদের থিঙ্কিং প্রসেসটা বাড়বে। যার থিঙ্কিং প্রসেস যত বাড়বে, তার জন্য ইমপ্রুভমেন্ট আর ফিউচারটা তার জন্য আরও সুন্দর হবে। ঠিক আছে, তোমাদের সবার সাথে আমার আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।